হাই, লিনাক্স বাংলার পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি হাসনাত তানভীর। এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে npm ইনস্টল করবেন, npm দ্বারা কিভাবে প্যাকেজ ক্রিয়েট করবেন, npm কিভাবে কনফিগ করবেন এবং npm দ্বারা কোনো প্যাকেজ অথবা মডিউল কিভাবে ইনস্টল করবেন। npm সাধারণত মিন্স করে নোড প্যাকেজ ম্যানেজার। এটাকে সংক্ষেপে বলা হয় npm. npm is the package manager for JavaScript and the world's largest software registry. npm makes it easy for JavaScript developer to share and reuse code and make it easy to update the code that you are sharing so you can build amazing thing. অর্থাৎ এখানে বলা হয়েছে npm একটি প্যাকেজ ম্যানেজার ফর JavaScript. npm ব্যবহার করে JavaScript ডেভেলপাররা আপনার কোডকে রিউজ করতে, আপডেট করতে এবং কোডকে শেয়ারিং করতে সাহায্য করে থাকে। ইউজিং npm উই ক্যান ইনস্টল মডিউলস অর প্যাকেজ। আমরা সাধারণত npm ব্যবহার করে থাকি মডিউলস অথবা প্যাকেজ ইনস্টল করার ক্ষেত্রে। হাউ টু ইনস্টল npm, কিভাবে আমরা npm ইনস্টল করব। npm is distributed with Node.js, which means that when you download Node.js you automatically get npm install on your computer. অর্থাৎ npmটা আপনার Node.js এর সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। আপনি যদি Node.js ইনস্টল করেন পিসিতে, সাথে সাথে ইনস্টল হয়ে যাবে। তো আমরা কিভাবে Node.js কিভাবে ইনস্টল করব আমরা দেখব। এবং Node.js ইনস্টল করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে টার্মিনাল দ্বারা ইনস্টল করা আর একটা হচ্ছে আমরা ফাইলটা ডাউনলোড করে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখান থেকে ডাউনলোড করে ইনস্টল করা। তো আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে nodejs.organization এখানে গেলাম। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব ওদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আপনারা ডাউনলোডসে ক্লিক করে ডাউনলোডসে ক্লিক করার পর এখানে একটা পেজ আসবে। আপনাদের উইন্ডোজ অথবা ম্যাক যে অপারেটিং সিস্টেমে থাকেন তার জন্য আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি লিনাক্সের জন্য বাইনারি ফাইলটা, লিনাক্সের যে বাইনারি ফাইলটা আছে, যে জিপ ফাইলটা থাকে, আমি এটা ডাউনলোড করে নিব এবং এটা কিভাবে ডাউনলোড করে ইনস্টল করবেন তাও দেখিয়ে দিব। আমি এখন দেখাবো কিভাবে টার্মিনাল থেকে npm ইনস্টল করতে হয়। তো প্রথমত আমি আমার সিস্টেমে npm ইনস্টল আছে কিনা এটা চেক করব। এটা চেক করার জন্য আমাকে যা করতে হবে npm স্পেস -v। দেখতে পাচ্ছেন আমার সিস্টেমে npm ইনস্টল করা নেই। তো আমাকে npm ইনস্টল করার জন্য টাইপ করতে হবে sudo apt get install npm এবং পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড দিতে হবে। এখানে আমাকে কোশ্চেন করা হয়েছে কন্টিনিউ করার জন্য, ইয়েস ওয়াই, এবং আমার এটা ইনস্টল হতে থাকবে। একটু টাইম নেবে। টাইম নেওয়ার জন্য আমি আমার ভিডিওটা একটু স্কিপ করলাম। ফাইনালি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে npmটা ইনস্টল হয়ে গেছে। আমি এখন npm এর ভার্সনটা চেক করে নিব। npm স্পেস b, এটা দেওয়ার সাথে সাথে আপনার যে ভার্সনটা npm ইনস্টল হয়েছে এটা দেখাবে। আমার এখানে এই ভার্সনটা ইনস্টল হয়েছে এবং এটা দেখাচ্ছে। এবং আমি সাথে সাথে দেখব আমার Node.js ইনস্টল হয়েছে কিনা। তার জন্য node node লিখতে হবে, node node স্পেস b এবং b দিয়ে আমার ভার্সনটা Node.js এর ভার্সনটা। তো এখানে ডিফল্ট একটা ভার্সন ইনস্টল হয়েছে। তো অবশ্যই আমরা আপডেট ভার্সনটা ইনস্টল করব। আমার যেহেতু সিস্টেমে আপডেট করা নেই তার জন্য আমার আগের ভার্সনটা ইনস্টল হয়েছে। তো আমরা পরবর্তীতে দেখব কিভাবে ডাউনলোড করে বাইনারি ফাইল ইনস্টল করতে হয়। Node.js এর বাইনারি ফাইল কিভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করব চলুন দেখে আসি। তো এখানে আমাদের যে ব্রাউজারে আমরা দেখতে পাচ্ছি এখানে Node.js এর যে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে আমি ওদের লেটেস্ট ভার্সনটা লিনাক্সের জন্য ডাউনলোড করে নিলাম। তো নর্মালি এটা একটা জিপ ফাইলে থাকে, অর্থাৎ একটা টার ফাইলে থাকে, tar.xz। আমি এই ফাইলটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর আপনারা এই লোকেশনে টার্মিনালটা ওপেন করবেন। তো আমি আমার টার্মিনালটা ওপেন করলাম, ওপেন ইন টার্মিনাল। দেখতে পাচ্ছেন ডেস্কটপে চলে আসছে, অথবা আপনারা এখানে টার্মিনালটা ওপেন করে cd
DESKTOP ডেস্কটপ, সেম কাহিনী। তো ওপেন করার পরে আমরা ওদের একটু ডকুমেন্টেশনটা দেখে গিটহাবে ওদের কিভাবে ইনস্টল করবেন এটা দেওয়াই আছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে বলা আছে হাউ টু ইনস্টল node.js বাই বাইনারি আইকিবি অন লিনাক্স। তো এখানে হচ্ছে ডিস্টো ভার্সন এবং ডিস্টো ভার্সনটা হচ্ছে আপনারা যে ভার্সনটা আপনি ডাউনলোড করলেন, যে ভার্সনটা এই যে এই ভার্সনটা, এবং ডিস্টোটা হচ্ছে আপনার লিনাক্স সিস্টেমে কত বিট আপনি ইউজ করতেছেন, x64। তো প্রথমত আমাদেরকে এই কমান্ডটা দিতে হবে, আমরা এই কমান্ডটা আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি আমার টার্মিনালে পেস্ট করে দিলাম, পেস্ট। এখানে বলা আছে sudo mkdir স্পেস ড্যাশ পি স্পেস ইউজার স্ল্যাশ লোকাল স্ল্যাশ lib স্ল্যাশ নোডজেস, অর্থাৎ এখানে আপনার যেখানে আপনার এটা ইনস্টল হবে ওই লোকেশনের পার্টটা এখানে বলা আছে। তো আমি এটা দিলাম, দেওয়ার পরে এন্টার দিলাম। সাধারণত আপনার পাসওয়ার্ডটা চাইবে, আপনার পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এরকম আসবে। পরবর্তীতে আমরা পরবর্তী কমান্ডটা আমরা দেখি ওদের ব্রাউজারে অফিসিয়াল সাইটে কি দেওয়া আছে, অর্থাৎ গিটহাবে যে সাইটটা আছে এখানে। এই যে আমরা প্রথমত এই জিনিসটা আমরা নিতে পারি কপি করে এখান থেকে, অথবা আমি টাইপ করে দিতে পারি এখানে sudo স্পেস স্টার স্পেস ড্যাশ এক্স জে ক্যাপিটাল জে বিএফ, এবং পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে ওদের যে ভার্সনটা আছে ওই ভার্সনটার ফুল নেমটা এখানে কপি করা হয়েছে। তো আমাদের ভার্সনটা আমরা দেখি একটু, এই যে রিনেম করে আমরা এখান থেকে রিনেম করে এটা পুরোটা কপি করে নিয়ে নিব, কপি করে নিয়ে নিব, কপি করে নিয়ে আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব, পেস্ট ভার্সনটা। এবং পরবর্তীতে বলা আছে যে স্পেস ড্যাশ সি লোকেশন, এটাই আমরা কপি করে নিলাম এখান থেকে, কপি এবং এখানে একটা স্পেস দিয়ে আমরা এটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে এন্টার দিলাম, এবং দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে। তো আমি এটা মিনিমাইজ করে নিলাম একটু। তো এখানে আমাদেরকে পরবর্তীতে যে কমান্ডগুলো দেওয়া হবে এই সবগুলো নির্দেশনা দেওয়া আছে আমাদেরকে, পরবর্তীতে এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে, এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। পারমিশন ডিনাইড, পারমিশনটা আমাদেরকে দিতে হবে sudo স্পেস ওকে। ওদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম, ওকে আমি এখানে টাইপ করে দিলাম, যেহেতু আমাকে এখানে পারমিশনটা দিচ্ছে না, তো আমি এখানে পারমিশনটা নিয়ে নিতে হবে, sudo nano স্পেস এই লেখাটাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লেখা। তো আমরা এখানে কিছু লিখবো, লিখে এখানে সেভ করে দিব। আমরা এই লেখাগুলো লিখতে পারি, আমার এখানে আগে যেহেতু একবার লেখাই আছে, নর্মালি যে লেখা যদি না থাকে এগুলো আমরা লিখে নিতে পারি, এই লেখাগুলো এখান থেকে আমরা লিখে নিব। আমি এগুলো কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, এখানে আমরা লিখবো, এটা জাস্ট কমেন্ট করে দেব node.js, নিচে এন্টার দিব, এন্টার দেওয়ার পর
ওদের যে বাইনারি ফাইলটা ছিল আমাদের এখানে, লিখে দেওয়ার পর এখানে আমাদের যে কমান্ডগুলো দিতে হবে অথবা যে জিনিসগুলো আমাদেরকে লেখা লাগবে এখানে, মূলত এখানে কিছু ভার্সন এবং ভার্সনের লিনাক্সের ডিস্টোটা এখানে লেখা লাগবে এবং পাথ লোকেশনটা, এক্সপোর্ট পাথ লোকেশনটা আমাদেরকে এখানে দেওয়া লাগবে। তো এই জন্য আমাদেরকে আমরা ওদের যে হেল্প যে ইটা আছে, ওয়েবসাইটটা আছে গিট হ্যাবের, এখান থেকে আমরা দেখতে পারি যে প্রথমত আমাদেরকে ভার্সনটা লিখতে হবে এভাবে, ভার্সন। তো আমি এখানে টার্মিনালটা ওপেন করে নিলাম, এখানে নিয়ে আসলাম টার্মিনালটা এখানে। তো এখানে লিখবো ভার্সন, অবশ্যই ক্যাপিটাল হাতের হবে, VERSION ভার্সন ইকুয়াল ভার্সনটা এখানে বলা আছে এইভাবে লেখার জন্য, ভি দিয়ে এখানে যে ভার্সনটা আছে আমাদের এই ভার্সনটা আমরা দিয়ে দিব এখানে, ভি ভি 12.18.3 এবং পরবর্তীতে আমরা এখানে যে ডিস্টোটা আছে ডিস্টোটা লিখে দিব। তো ডিস্টোটা আমাদের যেহেতু সেমই, আমরা লিনাক্সের যে x64 যে বিটটা আছে আমরা ইউজ করতেছি, এটা আমরা জাস্ট কপি করে দিয়ে দিলাম, কপি পেস্ট। এবং পরবর্তীতে বলা হচ্ছে এখানে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্টের যে পাথটা আমরা ইউজ করেছি ওই পাথটা, এবং এখানে ভার্সন এবং ডিস্টোটার নেম এখানে ভেরিয়েবল আকারে ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এটা জাস্ট আমরা কপি করে দিয়ে দিলে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এটা কপি করে নিলাম এবং এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম, Ctrl+C+V। এখানে বলা হয়েছে এক্সপোর্ট এবং পাথ লোকেশনটা দেওয়া হলো ইউজার লোকাল অথবা LOCL লোকাল /lib। এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমাদের এই ভার্সনটা এবং এই যে ভার্সনটা আছে এটা এবং এই ডিস্টোটা এখানে ইনস্টল হবে। তো ওকে এই ডিস্টোতে ইনস্টল হবে যেহেতু, আমরা এখানে দেওয়ার পরে আমরা এসপি দিতে পারি। এই যে ভার্সনটা হচ্ছে এই ভার্সনটা, এবং এই যে ডিস্টোটা আছে ডিস্টোটা হচ্ছে এই ডিস্টোটা। ওকে, দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিতে পারি। আমার কিবোর্ড থেকে Ctrl+X দিলাম, এখানে সেভ করার জন্য বলতেছে, আপনারা ওয়াই দিয়ে সেভ করে নেবেন এবং এন্টার। আমাদের এখানে এটা সেভ হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা দেখি কি করা যায়, কি কি আছে। আর এখানে আছে যে এটা দিয়ে আমরা রিফ্রেশ করে নিতে পারি, একবার রিফ্রেশ করার জন্য এটা আমরা ইউজ করতে পারি। অবশ্যই এর আগে একটা ডট চিহ্ন থাকবে, ডট। ওকে, এবং পরবর্তীতে আমরা এটার ভার্সন এবং npm এর ভার্সনটা আমরা এখান থেকে সেট করে নিতে পারি। এটার জন্য আমরা লিখতে পারি denote। দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু, আমাদের যে ভার্সনটা আমরা ইনস্টল করেছি এই ভার্সনটাই দেখাচ্ছে, এবং আমাদের npm ভার্সনটা npm স্পেস -b, এবং npm এর যে ভার্সনটা আছে এটাও দেখাচ্ছে, এবং বলা আছে npx ভার্সন। আপনি যদি npx ভার্সনটা দেখতে চান এটা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। Ctrl+C+V। ওকে,
আমরা নোড.js কীভাবে লিনাক্স ইনস্টল করতে হয় তা দেখলাম, এবং এটা হচ্ছে বাইনারি ফাইল কীভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় তা আমরা দেখতে পেলাম। আপনারা অবশ্যই এইভাবেই ইনস্টল করে নেবেন, এবং এখানে যে ডকুমেন্টেশনগুলো আছে আপনারা পড়ে নিলে আরও ভালো হয়। এখানে বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন দেওয়া আছে, এই জায়গায় অনেকগুলো লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। এবং এই যে লিনাক্সের যে জন্য যে বাইনারি ফাইলটা ডাউনলোড করে কীভাবে ইনস্টল করবেন, এই যে লিঙ্কটা আছে, আমি প্রয়োজনে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে ব্রাউজ করে দেখতে পারেন। আমরা এতক্ষণ ইনস্টল করা শিখলাম কীভাবে ইনস্টল করতে হয়। এখন আমরা দেখব আমরা কিভাবে কনফিগ করতে হয় তা দেখব। npm -b আমরা জানি এটা দিয়ে ভার্সন চেক করা হয়, তবু আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ভার্সনটা দেখাচ্ছে, npm এর যে ভার্সনটা আছে এটা দেখাচ্ছে। পরবর্তীতে যদি আপনার npm ভার্সনটা যদি আপনি আপডেট করতে চান, তাহলে আপনাকে npm install npm @latest g হচ্ছে গ্লোবালি ইনস্টল করার জন্য। আপনি এটাকে আপডেট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট কমান্ড এসেছে, অর্থাৎ আপডেটের যে টার্মিনেশন এটা আসছে এবং আপডেট হচ্ছে। তো আমি নিউ একটা ট্যাব নিয়ে নিলাম, এটা যেহেতু আপডেট হচ্ছে এখানে আপডেট হতে থাক, সমস্যা নাই। আমি নতুন একটা ট্যাব নিয়ে নিলাম এবং আমার স্ক্রিনে একটা আমি প্রজেক্ট ক্রিয়েট করব। স্ক্রিনে প্রজেক্ট ক্রিয়েট করতে আমাকে অবশ্যই এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলে ভালো হবে। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম, নিউ ফোল্ডার, এবং ফোল্ডারের নাম দিলাম ডেমো। ফোল্ডারটার নাম দিলাম আমি ডেমো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এই ফোল্ডার লোকেশনে আমরা ঢুকবো। তো আমরা ফোল্ডার লোকেশনে দুইভাবে ঢুকতে পারি, একটা হচ্ছে আমরা টার্মিনাল থেকে দিয়ে ঢুকতে পারি, অথবা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ঢুকতে পারি। তো আমি টার্মিনাল থেকে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে। cd deskTop ডেস্কটপ ls, আমার এটা হচ্ছে ls হচ্ছে লিস্টটা, এটা লিস্টটা দেখার জন্য। আমার ফোল্ডারটা হচ্ছে ডেমো নামের যে ফোল্ডারটা আছে, এটা আমি এটার ভিতরে প্রবেশ করব। এটার ভিতরে প্রবেশ করার জন্য cd ডেমো লিখে আমাকে এন্টার দিতে হবে। আমি এখন এটার ভিতরে আসছি। আমি যদি এখন ls কমান্ড দিয়ে আবার পুনরায় দেখি এটার ভিতরে কি আছে, আসলে এটার ভিতরে কিছুই নেই। আমি যদি ফোল্ডারটা ওপেন করি তাহলে দেখতে পাবেন ফোল্ডারের ভিতরে কিছুই থাকবে না, যেহেতু আমি ফোল্ডারটা মাত্র ক্রিয়েট করলাম, এবং ফোল্ডারের ভিতরেই কিছু আমি এখনো কপি পেস্ট করি নাই বা কিছু ইনক্লুড করি নাই। এখন আমি এখানে একটা ইনিট প্যাকেজ ক্রিয়েট করব npm দ্বারা। প্যাকেজ ক্রিয়েট করতে আমাকে যা করতে হবে npm init দিয়ে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে আমার একটা প্যাকেজ ক্রিয়েট হবে জেসন package.json নামে, package.json নামে একটা ফাইল ক্রিয়েট হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে এই টেক্সটগুলো আপনারা একটু পড়ে নেবেন, পড়ে নিলে আপনাদের জ্ঞান বৃদ্ধি পাবে। তো এখানে প্যাকেজ নেমটা এখানে ডেমো দেওয়া আছে, অর্থাৎ ফোল্ডার নেমটা দেওয়া আছে। আপনি যদি চান এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। আমি ওইভাবেই রাখলাম, ডিফল্ট রেখে দিলাম। তারপর হচ্ছে ভার্সনটা, আপনি কোন ভার্সনটা ইউজ করতে চান, আপনি যদি এখানে চাইলে ভার্সনটা আপনি দিতে পারেন, এভাবে ভার্সনটা দিতে পারেন। আমি যে এইভাবে আসি এইভাবে রাখলাম। তারপরে ডিসক্রিপশন এখানে বলা হচ্ছে যে আপনাকে এখানে কিছু লেখার জন্য, কিছু সেন্টেন্স লেখার জন্য, সেটা হচ্ছে আপনার এই যে প্যাকেজটা আপনি কী জন্য ইউজ করবেন এবং কোথায় ইউজ করবেন ইত্যাদি ডিটেলসগুলো আপনি এখানে লিখে রাখতে পারেন। পরবর্তীতে যে কমান্ডটা যে সেকশনটা আসছে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটা হচ্ছে index.js, অর্থাৎ আপনার প্রোগ্রামটা এক্সিকিউশন কোথা থেকে শুরু হবে, আপনার প্যাকেজের এক্সিকিউশনটা কোথা থেকে শুরু হবে, এটা হচ্ছে index.js। এই নামে একটা ফাইল থাকবে এবং এখান থেকে এক্সিকিউশন শুরু হবে। আপনি যদি চান এটা
পরিবর্তন করে দিতে, তাহলে পরিবর্তন করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনি যেমন দিলেন test test.js বা etc, তো আমি index.js যেটা আছে এটাই রাখলাম। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন টেস্ট কমান্ড, এটা হচ্ছে কমান্ড। আমার কাছে আপাতত কোনো টুল নেই আমি কমান্ড টেস্ট করার জন্য। তারপর যে গিট রিপোজিটরির নামটা আপনারা দিতে পারেন, যে রিপোজিটরি আপনারা রাখবেন। পরবর্তী হচ্ছে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড হিসেবে আপনি অ্যারে অথবা স্ট্রিং পাস করে দিতে পারেন। তারপর হচ্ছে লাইসেন্স, এখানে লাইসেন্সটা আপনাকে আইএসসি দেওয়া আছে, আইএসসি এই লাইসেন্সটা দেওয়া আছে, এটাই থাকলো। এবং অবশেষে আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি এটা ক্রিয়েট করতে চান তাহলে ওয়াই দিতে পারেন, ওয়াই দিলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমি ওয়াই দিলাম, ওয়াই দিয়ে কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন দেখুন আমাদের যে ফোল্ডারটা ডেমো নামে যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে একটা ফাইল ক্রিয়েট হয়েছে প্যাকেজ.json নামে। আমি প্যাকেজ.json যে ফাইলটা আছে এটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এই প্যাকেজ.json এই ফাইলটাই, এটার ভিতরে আমরা এতক্ষণ বলা যে কি এবং ভ্যালুগুলো দিয়েছে এবং যে কনফিগারেশনগুলো করেছি সবগুলো এখানে জমা হয়ে সেভ হয়ে গেছে। তো প্রথমত এখানে নেম, এখানে নেমের ক্ষেত্রে যে নেমটা আছে এখানে প্যাকেজ নেমটা অবশ্যই ছোট হাতের ব্যবহার করতে হবে, বড় হাতের ব্যবহার করা যাবে না। এটার কিছু নিয়ম আছে, তা হচ্ছে প্যাকেজ.json নামে যে ফাইলটা থাকবে এটার ভিতরে নেমটা অবশ্যই আপনাকে ছোট হাতে লিখতে হবে। আপনি একটু পড়ে নেবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে যে প্যাকেজ.json এখানে আপনাকে 114 অক্ষরের মধ্যে লিখতে হবে যে কোনো নাম এবং ছোট হাতে লিখতে হবে। লেখার প্রথমত আপনার নেমের প্রথমত কোনো ডট আন্ডারস্কোর স্ল্যাশ এগুলো ইউজ করতে পারবেন না, এবং কি এখানে কোনো ধরনের লিঙ্কও ইউজ করতে পারবেন না। তার পরবর্তীতে আছে এখানে ভার্সন, আমরা ভার্সন যেটা আমরা দিয়েছি ওইটাই আছে ডিফল্টভাবে। তারপর দেখতেছেন সবগুলাই ডিফল্টভাবেই আছে। এবং এখানে একটা অথর নামে একটা অপশন আসছে, অথর নামে একটা এখানে লাইন আছে এবং এখানে বলা আছে যে লিনাক্স এবিসি ইত্যাদি লেখা আছে। আমরা এই অথরটা কিভাবে সেট করতে হয় আমরা তা দেখব। আমি এটা কেটে দিলাম আপাতত। এখন আমি npm একটু ক্লিয়ার করে নিই, তাহলে স্ক্রিনটা সুন্দর দেখাবে। ক্লিয়ার npm config list, এটা হচ্ছে আপনার কনফিগারেশন লিস্টটা। আপনি কি কি জিনিসপত্র এখানে কনফিগারেশন করেছেন সবগুলাই আপনার এখানে দেখাবে, এই জায়গায় দেখাবে আপনার কি কি কনফিগারেশন করেছেন সবগুলো আপনার এখানে দেখাচ্ছে। আপনার নোড কত ইউজ করেছেন, আপনার npm ভার্সন কত ইউজ করেছেন, আপনার অথর কে, তারপর আপনার অথর নেম, অথর ইমেল ইত্যাদি জিনিসপত্র এখানে আছে। তো আমরা যদি আরো ডিটেলস দেখতে চাই তাহলে লিখতে হবে npm স্পেস c1fig config স্পেস list list স্পেস ড্যাশ l দিয়ে আমাকে এন্টার দিতে হবে। এলটা এখানে আমরা ফ্ল্যাগ হিসেবে ইউজ করেছি, এই যে এলটা আমরা এখানে ফ্ল্যাগ হিসেবে ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা লিস্ট, এখানে অনেকগুলো এখানে কনফিগার ফাইল, আপনি যে কনফিগার ফাইল ইউজ করতেছেন সবগুলো এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে এখানে যে কোনো কনফিগার ফাইল ডিলিট করে দিতে পারেন এবং কনফিগার সেট করে দিতে পারেন, সেট এবং গেট দুইটাই করতে পারেন। তো এখানে মূলত এগুলো হচ্ছে আমাদের কি আর এগুলো হচ্ছে আমাদের ভ্যালু, এগুলা কি এগুলা ভ্যালু। দেখুন এখানে একদম উপরে এই যে অথর ইনিট অথর ইমেল, আমরা চাইতেছি ইমেল
অথর ইমেলটা সেট করে দেওয়ার জন্য। তো অথর ইমেলটা যদি আমরা সেট করতে হয় তাহলে এখান থেকে আমি অথর ইমেলটা জাস্ট কপি করে নিলাম। কপি করে আমার এখানে যেখানে আমি লিখব এখানে লিখতে পারি npm c1fig config স্পেস act set স্পেস আমি আমার যেই লাইনটা কপি করেছি ওই লাইনটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে আমি স্পেস দিয়ে ডবল কোটেশনের ভিতরে লিখলাম যে www@gmail.com দিয়ে আমি এটা ক্লোজ করে দিলাম এবং সর্বশেষে একটা সেমিকোলন দিতে পারি। সেমিকোলন দিলেও হবে, না দিলেও হবে, তেমন এটা করে না। এবং দেখতে পাচ্ছেন এটা আমাদের কমান্ডটা কমপ্লিটলি হয়েছে। তাহলে আমরা একটু যদি চেক করে দেখি, একটু চেক করি, আমরা পুনরায় চেক করতে হলে আমাকে কি করতে হবে npm c1fig config list list স্পেস -l। এখন যদি আমরা একটু লক্ষ্য করি স্ক্রিনে, তাহলে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেলটা পরিবর্তন করে দিয়েছি এবং এখানে যে অথর নেমটা আছে এই অথর নেম আমি চাইলে এটাও অথর নেমটাও আমি করে দিতে পারি, পরিবর্তন করে দিতে পারি। যেমন npm c1fig config act set init init -author author dash name space quotation linux linux bmg bangla linux bangla quotation in semicolon enter। এবং এই নেমটা আমাদের সেট হয়ে গিয়েছে। আপনি যদি দেখুন একটু, আমরা নেমটা একটু দেখি যদি, তাহলে c1fig config স্পেস npm c1fig config স্পেস list list স্পেস -l। দেখুন আমাদের নামটা সেট হয়ে গেছে। এখন আমরা যদি কোনো নাম গেট করতে চাই, অর্থাৎ আমি আমার অথর নেমটা কি আমার জানা নেই, আমি অথর নেমটা একটু গেট করে দেখতে চাইতেছি যে কি আছে, তার জন্য আমাকে টাইপ করতে হবে npm c1fig config get। মানে দেখার জন্য এটাকে গেট করতে হবে npm config get স্পেস init init -autho আর অথর স্পেস, অর্থাৎ কি নেমটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে, অথর নেম name অথর নেম দিয়ে আমি এন্টার দিলাম। দেখুন সাথে সাথে লিনাক্স বাংলা আমাকে আউটপুট হিসাবে দেখাচ্ছে, অর্থাৎ অথর নেমটা এটাই আছে। এখন আমরা এখানে দেখলাম কিভাবে সেট করতে হয় এবং কিভাবে গেট করতে হয়, কোনো ভ্যালু কিভাবে সেট করতে হয় এবং গেট করতে হয়। আমরা যদি আমাদের যে ডেমো ফাইলটা আছে এটা ওপেন করি, ফোল্ডারটা ওপেন করার পর আমরা এখানে যে ফাইলটা আছে জেসন প্যাকেজ, এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এখানে নতুন করে আবার ওপেন করব, ক্রিয়েট করব নতুন করে। তাহলে আমি এখানে ক্লিয়ার করে নিলাম clear ক্লিয়ার করে আমি এখানে নতুন করে এখানে জেসন ফাইলটা ক্রিয়েট করব। তার জন্য আমাকে লিখতে হবে npm init init লিখে আমাকে এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার সাথে সাথে আমাকে একটা লিস্ট দিবে, আগের মতো কিছু ফিল্ড দিবে। নেম আমি ডিফল্ট রাখলাম, ভার্সন ডিফল্ট রাখলাম, ডেসক্রিপশন ডিফল্ট রাখলাম, এন্ট্রি পয়েন্টও ডিফল্ট যেটা আছে এটা টেস্ট কমান্ড দিলাম না, গেট রিপোজিটরি যেটা ছিল এটাও দিলাম না, কিওয়ার্ডস, লাইসেন্স এবং সর্বশেষে আমাকে ওয়াই দিয়ে কনফার্ম করে নিলাম। এখন দেখুন এটা যদি আমরা ওপেন করি, এখানে একটা ক্রিয়েট
ফাইল ক্রিয়েট হয়েছে এবং ওপেন করলে আমাদের যে লিনাক্স বাংলা যে অথর ছিল এটাই চলে এসেছে এবং পাশাপাশি আমাদের ইমেলটাও চলে এসেছে। তো আমরা এভাবে কোনো ইমেলের অথর নেম অথবা অথর ইমেল সেট করে দিতে পারি। আমরা যদি চাই এভাবে এখান থেকে ডিলিট করে দিতে পারি তাও পারি, অথবা আমরা টার্মিনাল থেকেও ডিলিট করতে পারি। আমরা এখান থেকেও ডিলিট করতে পারি, টার্মিনাল থেকেও ডিলিট করে দিতে পারি। আমাদের যে ফাইলটা আছে এখান থেকেও পরিবর্তন করতে পারি অথবা এখান থেকেও পরিবর্তন করতে পারি। আমরা ডিলিট করার জন্য এখানে লিখতে পারি npm c1 fiz config space delete delete space init dash author author dash name দিয়ে এন্টার দিতে পারি। সরি, আমি এটাকে একটু স্কিপ করে রাখলাম, ডিলিটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে আমরা ক্লিয়ার করে নিচ্ছি স্ক্রিনটা। এখানে আমরা এটাকে কিভাবে কনফিগার করতে পারি, অর্থাৎ আমরা এডিট করতে পারি কিভাবে, তা একবার দেখি আগে। যেমন npm c1 fiz config edit, আমরা যদি এই লেখাটা লিখি তাহলে আমাদের সাথে একটা লিস্ট আসবে এডিট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা অপশন। তো আমি এখান থেকে যদি এডিট করতে চাই তাহলে আমি এখান থেকে দিতে পারি, অর্থাৎ এডিট দিলাম এবং সাথে সাথে যে কিগুলো আমরা তখন দেখলাম কনফিগার লিস্টে, ওই কিগুলো সবগুলো আমাদের এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে যে কোনো কি আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, অথবা এখান থেকে যে কোনো কি ডিলিট করে দিতে পারি, অথবা এডিট করে দিতে পারি যে কোনো কি। এখানে অনেক কি আছে, অনেকগুলো কি, যে কোনো কি আমরা থেকে ডিলিট এবং এখান থেকে এডিট করতে পারি। তো এটা যেভাবে আছে আমি এভাবে রাখলাম, আপনারা যদি চান, আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে এডিট করতে পারেন। আমি বের হয়ে আসলাম কন্ট্রোল জেড দিয়ে টার্মিনাল থেকে। যদি আপনি গ্লোবালি এডিট করতে চান তাহলে আপনাকে npm space c1 fiz config edit space dash dash global global এই কমান্ডটা দিতে পারেন, তাহলে আপনার গ্লোবালি এডিট করার জন্য অপশন আসবে। আমার এখানে একটা এরর মিলেছে, একটা এরর আসছে, নো প্রবলেম। আপনি যদি এই কমান্ডটা দিয়ে থাকেন তাহলে আপনার সিস্টেমে কাজ করবে, কোনো সমস্যা হবে না, নো প্রবলেম। আমি জাস্ট ক্লিয়ার করে নিলাম স্ক্রিনটা। এখন আমরা বলেছি যে কিভাবে ডিলিট করব। তাহলে আমরা ডিলিট করতে হলে npm কি ডিলিট করব, আমরা যদি কোনো অথর নেম বা ইমেল বা কোনো কি বা ভ্যালু আমরা যদি এখান থেকে ডিলিট করতে চাই তাহলে কিভাবে করতে হবে, npm c1 fiz config delete delete init author author নেম, এখানে কি এর নামটা দিলাম, কি এর নেমটা দিলাম। এখানে কি এর নেম হচ্ছে ইনিট অথর নেম। আমরা যদি এটা দিয়ে থাকি তাহলে কি হয় দেখুন, আমি দিলাম, এন্টার দিলাম, দেখুন আমার সাকসেসফুলি এটা ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা যদি আবার যদি এটা চেক করি, npm c1 fiz config list list space dash l,
তাহলে আমরা যদি একটু চেক করি, দেখুন আমাদের এখানে যে কনফিগ লিস্টটা আছে এই লিস্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আমরা ডিলিট করেছি কি অথর নেমটা ডিলিট করে দিয়েছি। এখন দেখুন আমাদের এখানে অথর নেমটা কিন্তু নেই, অথর নেমের যে কি এবং ভ্যালু ছিল তা নেই, তা ডিলিট হয়ে গেছে। পরবর্তীতে যখন আমরা আবার প্যাকেজ ক্রিয়েট করতে যাব তখন এই অথর নেমটা দেওয়ার জন্য আমাদেরকে বলবে। তো আমি যদি আবার নতুন করে প্যাকেজ ক্রিয়েট করতে চাই, একই কাজ আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে, এটা ডিলিট করে দিলাম এবং এই লোকেশনে আমি টার্মিনালটা জাস্ট ওপেন করলাম। ওপেন করে আমি এখানে কি করব, এখন npm init একটা জেসন প্যাকেজ ক্রিয়েট করব, package.json নামে একটা ফাইল ক্রিয়েট করব। দেখতে পাচ্ছেন ডেমো, ভার্সন, ডেসক্রিপশন, এন্ট্রি পয়েন্ট, টেস্ট কমান্ড, গিট রেপোজিটরি, কিওয়ার্ড। এখন দেখতে পাচ্ছেন এখানে অথর নেমটা চলে এসেছে, এখানে অথর নেম। হ্যাঁ, আমরা যেহেতু অথর নেমটা ডিলিট করে দিয়েছি তাই এখানে অথর নেমটা দেখাচ্ছে। আপনি যদি চান এখান থেকে অথর নেম দিতে পারেন, যেমন আমি দিলাম linux বি। আমি যেহেতু আগে লিনাক্স বাংলা ছিলাম অন্য কিছু দিলাম, যেমন HELLOW, অথবা আমি আমার নামটা দিলাম হাসনাত তানভীর, এন্টার। তার পরবর্তীতে এখানে লাইসেন্স আগের মধ্যে দেখাচ্ছে এবং আমরা ওয়াই দিয়ে এটাকে ক্রিয়েট করে নিলাম। এখন দেখুন এই যে জেসন যে ফাইলটা আছে এটা আমরা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়েছে, বাট আমাদের এখানে লিনাক্স বাংলা অথর নেমটা আগের অথর নেমটাই আছে। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি যদি এখানে আবার পুনরায় যদি এখানে লিখি ক্লিয়ার ডেমো যে ফোল্ডারটা ছিল এখানে আমি ক্রিয়েট করব npm init ডেমো, ভার্সন, ডেসক্রিপশন, এন্ট্রি পয়েন্ট, টেস্ট কমান্ড, গিট রেপোজিটরি, কিওয়ার্ড, অথর লিখলাম যে আমি হাসনাত স্পেস তানভীর এবং লাইসেন্স ডিফল্ট থাকলো এবং ওয়াই দিয়ে আমি ওকে করে নিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে জেসন প্যাকেজ.json নামে একটা ফাইল ওপেন হয়েছে, ক্রিয়েট হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন হাসনাত তানভীর, অর্থাৎ আপনার কোটেশন সাইনটা আপনাকে ইউজ করা লাগবে। কোটেশন যে সাইনটা আছে এটা আপনাকে ইউজ করা লাগবে, ডবল কোটেশন সাইনটা। আমরা এতক্ষণ দেখলাম কিভাবে প্যাকেজ ক্রিয়েট করতে হয়, npm দ্বারা কোনো প্যাকেজ কনফিগ এবং কিভাবে ক্রিয়েট করতে হয় তা আমরা দেখলাম। এখন আমরা দেখব কিভাবে কোনো প্যাকেজ ইনস্টল করতে হয়, হাউ টু ইনস্টল মডিউল অর প্যাকেজ। তো চলুন কিভাবে প্যাকেজ ইনস্টল করতে হয় আমরা একটা দেখি। আমি সব কিছু ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার। এখন যখন আমরা কোনো প্যাকেজ ইনস্টল করব তার আগে আমরা তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, npm এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আমরা ওখানে যেতে পারি। যখন আমরা কোনো প্যাকেজ অথবা মডিউল ইনস্টল করব তার আগে আমরা একটু ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে npm js নামে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে আমরা একটু গিয়ে আমরা দেখে আসি কি কি আমাদের জন্য রুলস রেগুলেশন ওরা তৈরি করে রেখেছে। যেমন npm js.com npmjs.com দেখতে পাচ্ছেন এখানে npm এর ডকুমেন্টেশন অনেকগুলা জিনিসপত্র এখানে আছে, আমরা এখানে সবগুলা দেখতে পারি।
এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা টাইপ করতে পারি, যেন আমরা যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা লোডাস ইউজ করব, LODASH লোডাস টাইপ করার সাথে সাথে চলে এসেছে লোডাস। আমরা যদি চাই এখান থেকে বুটস্ট্র্যাপ ইউজ করব, তাহলে আমরা লিখতে পারি বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ। দেখতে পাচ্ছেন বুটস্ট্র্যাপ চলে এসেছে। আমরা আমাদের যে প্যাকেজটা প্রয়োজন, আমাদের যে মডিউলটা প্রয়োজন, এখান থেকে আমরা সার্চ দিয়ে নিতে পারি। তো আমি এখান থেকে লোডাসটা নিব, লোডাসে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা পেজ আসবে আমাদের সামনে। এবং দেখতে পাচ্ছেন লোডাসের ডকুমেন্টেশন এখানে আছে। লোডাস কিভাবে ইনস্টল করবেন, npm i লোডাস এটা দিলে ইনস্টল হবে, অথবা আপনি যদি চান npm install ইনস্টল লোডাস এভাবে লিখতে পারেন। তো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি এই কমান্ডটা কপি করে। তো আমি আসি আমার ডেমো যে ফোল্ডার আছে এই ফোল্ডারের ভিতরে, package.json নামে একটা ফাইল আছে। ওকে, এবং এখানে আমার টার্মিনালের লোকেশনটা এবং প্যাথটা ওই ফোল্ডারের ডিরেক্টরির ভিতরেই আছে। তো আমি এখানে পেস্ট করে দিলাম। এখান থেকে আমাকে এটা কপি করে নিতে হবে, কপি অথবা আমরা লিখতে পারি এখানে npm স্পেস install LODASH এটা দেওয়ার সাথে সাথে লোডাসটা ইনস্টল হয়ে যাবে। তাহলে লোডাসটা কোথায় ইনস্টল হচ্ছে, আমার এই যে ফোল্ডারটা আছে, ডেমো নামে যে ফোল্ডারটা আছে এটার ভিতরে ইনস্টল হচ্ছে। জাস্ট ওয়েট ফর সেকেন্ড। দেখতে পাচ্ছেন অবশেষে এখানে লোডাসটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা তাহলে ফোল্ডারটা ওপেন করি একটু। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নোট মডিউলস নামে একটা ফোল্ডার আছে, এবং প্যাকেজ লগ জেসন নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে, এবং এই যে নোট মডিউলস এটার ভিতরে একটা লোডাস নামে একটা মডিউলস আছে। তো এখানে প্যাকেজ লগ ডট জেসন যে নামে যে ফাইলটা আছে এটার ভিতরে আসলে কি আছে আমরা একটা ওপেন করে দেখি। এবং দেখতে পাচ্ছেন এখানে ওই যে আমাদের জেসন যে প্যাকেজ জেসন নামে যে ফাইলটা ছিল ওইটার মতোই, এই যে জেসন ফাইলটা যে ছিল এটার মতোই এখানে, কিন্তু এখানে কিছু জিনিসপত্র বাড়তি আছে, এখানে কিছু জিনিসপত্র বেশি আছে। তা হচ্ছে নেম, এখানে নেমটা আছে ডেমো। ওকে, ভার্সনটা আছে, তারপর হচ্ছে লক ফাইল ভার্সন 1, অর্থাৎ এখানে ভার্সনগুলো লক করে দেওয়া হয়েছে। কেন লক করা হয়েছে, দেখুন এখানে একটা ডিপেন্ডেন্সি নামে একটা ফাইল এসেছে, ডিপেন্ডেন্সি নামে একটা অবজেক্ট এখানে দেখা যাচ্ছে, এবং এটার ভিতরে দেখা যাচ্ছে লোডাস। আমি যে লোডাসটা ইনস্টল করেছি লোডাসটার একটা ভার্সন এবং এর একটা লিঙ্ক দেওয়া আছে এখানে। তো এই প্যাকেজ -log.json এই ফাইলটার কাজ কি আসলে, এটার কাজ হচ্ছে আমরা যখন কোনো মডিউলস ইনস্টল করব তখন ওই মডিউলস তো সামনের দিকে যখন কিছুদিন পর হয়তোবা এটা পরিবর্তন হতে পারে অথবা আপডেট হতে পারে। যখন এটা আপডেট হবে তখন আগের যে ফাইলটা ছিল তা কিন্তু কাজ করতে সমস্যা হবে অথবা এরর সৃষ্টি করবে। তাই এই যে লক নামে যে ফাইলটা আছে প্যাকেজ লগ জেসন, তা লক করে দিবে ভার্সনটা, আপনার যে ভার্সনটা আপনি ইউজ করতেছেন তা লক করে দিবে, যাতে করে পরবর্তীতে কোনো আপডেট আসলে যাতে করে কোনো ধরনের এরর তৈরি না হয়, তার জন্য এটাতে লক করে দেওয়া হবে। দেখুন এখানে আমাদের এই যে নোড মডিউলস, আমরা যদি পরবর্তীতে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, বুটস্ট্র্যাপ ইউজ করলে এখানে বুটস্ট্র্যাপটা এখানেই ইনক্লুড হবে।
এবং ডিপেন্ডেন্সিটা বেড়ে যাবে। এখানে আমাদের জেসন নামে লক জেসন যে ফাইলটা আছে এখানে একটা ডিপেন্ডেন্সি তৈরি হবে এবং অনেকগুলো ফাইল এখানে তৈরি হবে, লেখা তৈরি হবে আর কি, কোন ভার্সনটা আপনি ইউজ করতেছেন এবং কি কি লিঙ্ক পত্র আছে, জিনিসপত্র আছে, এই জিনিসগুলো এখানে চলে আসবে। এবং আমরা এটাকে স্টার্ট করার জন্য আমাদেরকে বলা আছে এখানে জেসন ডট যে ফাইল আছে, প্যাকেজ ডট জেসন আমাদের ফাইল আছে, এটাতে বলা আছে ইন্ডেক্স ডট জেএস। ইন্ডেক্স ডট জেএস নামে একটা আমাদের ফাইল প্রয়োজন হবে। তো আমরা ইন্ডেক্স ডট জেএস নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করে নিতে পারি। ওকে, index index.js index.js নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম এবং এটা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন এটার ভিতরে কিছুই নেই। তো আমরা এখানে ইউজ করার জন্য, আমাদের প্রোগ্রামটা রান করার জন্য অথবা ফাইলটা রান করার জন্য আমরা এখান থেকে এই লাইনটা কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম এবং পরবর্তীতে আমরা লিখলাম c1 sole console.log এবং ভিতরে লিখলাম hi linux linux bng বাংলা hi all। আমরা এই লেখাটা লিখলাম, এখানে সেমিকোলন দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। এখন আমরা যদি রান করতে চাই, রান করার জন্য আমাদের যে টার্মিনাল আছে, আমি টার্মিনালটা কেটে দিলাম। এখানে টার্মিনালটা আবার ওপেন করলাম নতুন করে, ওপেন ইন টার্মিনাল, এবং এখানে আমাকে লিখতে হবে npm node আমি এখানে টার্মিনালটা ওপেন করলাম এবং এখানে আমি টার্মিনালটা ওপেন করলাম এবং এখানে যে index.json নামে যে ফাইলটা আছে তার রান করার জন্য আমাকে টাইপ করতে হবে node স্পেস index ইন্ডেক্স। আমাকে এই নামটা দিলেই হবে, ইন্ডেক্স। এবং দেখতে পাচ্ছেন সাকসেসফুলি রান হয়েছে আমাদের যে ফাইলটার ভিতরে যে লেখাটা ছিল এবং এই যে ফাইলটা এক্সিকিউশনটা কমপ্লিট হয়েছে সাকসেসফুলি ভাবে। CLE এর আমি ক্লিয়ার করে নিলাম। আপনি যদি আপনার কোডটাকে, আপনার ফাইলটাকে আপনি শেয়ার করতে চান, পাবলিশ করতে চাইলে আপনি এই তিনটা ফাইল আপনি পাবলিশ করবেন, এই তিনটা ফাইল পাবলিশ করবেন, এই ফাইলটা পাবলিশ করবেন না। এই ফাইলটা এখন যদি ছোট দেখায়, পরবর্তীতে এই ফাইলটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। যখন আমরা বিভিন্ন ধরনের মডিউলসগুলো ইনস্টল করব, এটার ভিতরে অনেকগুলো মডিউলস এখানে তৈরি হয়ে যাবে। তো আমি দেখি এখানে একটা নতুন করে ফোল্ডার তৈরি করলাম এবং এখানে লিখলাম demo1 নামে একটা ফোল্ডার তৈরি করলাম এবং এই ফোল্ডারের ভিতরে আমি demo1 এর ভিতরে আমি এই তিনটা ফাইল কপি করে নিয়ে গেলাম, কপি এবং এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এখানে npmটা রান করতে চাই, ওপেন ইন টার্মিনাল, এখানে যদি আমরা npmটা রান করতে চাই, অর্থাৎ আমাদের এই ফাইলটা রান করতে চাই, তাহলে node স্পেস index
এন্টার। দেখুন একটা এরর দিতেছে, এখানে একটা এরর তৈরি হয়েছে, কারণ আমাদের যে নোড মডিউলস নামে যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটা কিন্তু এখানে নাই। তাহলে এটা ইউজ করবে কীভাবে? যদি আমরা এটা যদি পাবলিশ করার সময় যদি এই 3টা ফাইলে শুধু পাবলিশ করি তাহলে ইউজ করবে কীভাবে? ইউজ করবে সে এখানে ইনস্টল করে নেবে npm install ইনস্টল, এই কমান্ড এই কমান্ডটা টাইপ করলেই হবে বা এই কমান্ডটা দিলেই হবে, একটা মডিউলস এখানে তৈরি হয়ে যাবে। দেখুন এই যে একটা মডিউলস তৈরি হয়ে গেছে এখানে অটোমেটিক। এবং এই মডিউলসটা কীভাবে তৈরি হয়েছে? এবং মডিউলসটা তৈরি হয়েছে এখানে এই যে 3টা ফাইল আছে, 3টা ফাইলের উপর বেস করে। আমি যদি এখন দেখি আবার, যেমন আমি এখানে এই যে index.js নামে যে ফাইলটা আছে এটার এখানে লেখাগুলো আমি পরিবর্তন করে দিতেছি, যেমন welcome আমি ওয়েলকাম ইউ এই লেখাটা লিখলাম। লেখার পরে আমি টার্মিনালটা ওপেন করলাম, দেখতেছেন এরর, এটা ছিল এরর। এখন দেখেন node স্পেস ইন্ডেক্স দেওয়ার সাথে সাথেই ওয়েলকাম ইউ, অর্থাৎ এটা সাকসেসফুলি রান হয়েছে। তো যখন আপনি এই ফাইলটা যখন আপনার শেয়ার করার প্রয়োজন হবে বা পাবলিশ করার প্রয়োজন হবে তখন আপনি এই 3টা ফাইল পাবলিশ করবেন, বাট এটা করবেন না, কারণ এটা অনেক সাইজটা অনেক বিগ হয়ে যাবে এবং পরবর্তীতে সমস্যার সৃষ্টি হবে। জাস্ট এটা হলেই আপনার যখন কেউ ইউজ করবে তখন npm ইনস্টল দিয়ে মডিউলটা ইনস্টল করে নেবে, অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং সাকসেসফুলিভাবে রান হবে। এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে কনফিগ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে প্যাকেজ আপডেট করতে হয়। কোনো প্যাকেজ যদি আমাদেরকে আপডেট করা লাগে বা কোনো মডিউল যদি আমাদেরকে আপডেট করা লাগে তাহলে আমরা কিভাবে আপডেট করব। আপডেট করার জন্য আমাদেরকে টাইপ করতে হবে npm স্পেস update স্পেস lodash, যেহেতু আমরা lodash মডিউলটা আপডেট করব, lodash স্পেস save, এটা দিয়ে আমরা কিবোর্ড থেকে এন্টার দেব। দেখতে পাচ্ছেন আমার এখানে আপডেট হয়েছে, কিন্তু আপডেট হইলেও এখানে দেখাবে না, কারণ আমরা এই ভার্সনটাই সর্বশেষ ভার্সন, যতবারে আপডেট হবে এই ভার্সনে আসবে। তো আপনার যদি নতুন ভার্সন সিস্টেমে নতুন ভার্সন চলে আসে, অর্থাৎ ওদের অফিসিয়াল সিস্টেমে যদি নতুন ভার্সন আসে তাহলে আপনি এভাবে আপডেট করে নিতে পারেন। এখন দেখব কিভাবে মডিউল আনইনস্টল করবেন। আনইনস্টল করার ক্ষেত্রে আপনি টাইপ করবেন npm স্পেস uninstall lodash স্পেস save, এই কমান্ডটা দিয়ে আপনি এন্টার দিন কিবোর্ড থেকে। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার মডিউলটা আনইনস্টল হয়ে যাবে। যেমন আমার এখানে দেখতেছেন মডিউলটা এখানে আছে, এখন দেখবেন এটা আনইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটা চলে গিয়েছে, আমার এখানে এই কমান্ডটা সাকসেসফুলিভাবে কাজ করছে। তো উইন্ডোজের ক্ষেত্রে এবং লিনাক্সের ক্ষেত্রে দুইটা ক্ষেত্রেই এই কমান্ডগুলো কাজ করবে, কোনো সমস্যা করবে না। আপনারা ট্রাই করতে থাকুন এবং শিখতে থাকুন, এবং আরও শিখতে চাইলে আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখতে পারেন এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনারা ব্রাউজ করে দেখতে পারেন। আমি এখান পর্যন্ত শেষ করলাম আমার এই ভিডিওটি। আর আমার ভিডিওতে ভালো খারাপ কমেন্ট করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।